আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 140তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা অংশীদারিত্ব অধ্যায় শুরু করব। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে এই অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2310 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে সমুদ্রকূলের দিকে একটি বাহিনী পাঠালেন এবং আবু উবাইদা ইবনে জাবরাহাকে তাদের সেনাপতি করে দিলেন। বাহিনীতে 300 লোক ছিল, আমিও তাদের মধ্যে ছিলাম। আমরা রওনা হলাম, কিন্তু কিছু পথ অতিক্রম করার পর খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীর সব লোকের নিজ নিজ খাদ্যদ্রব্য এক স্থানে জড়ো করতে আদেশ দিলেন। সুতরাং সব খাদ্যদ্রব্য জড়ো করা হলো। এটাতে মোট 2 থলি খেজুর পাওয়া গেল। তিনি প্রতিদিন আমাদেরকে কিছু কিছু করে খেতে দিতেন। ক্রমশ তাও শেষ হয়ে এলো এবং প্রত্যেকের ভাগে একটি করে খেজুর পড়তে লাগলো। আমি বললাম, একটি করে খেজুরে কি হতো? তিনি বললেন, তারও মূল্য বুঝলাম তখন যখন তাও শেষ হয়ে গেল। বর্ণনাকারী বলেন, এরপর আমরা সমুদ্রের দিকে গমন করলাম। হঠাৎ ছোট পাহাড়ের ন্যায় একটি মৎস্য আমাদের দৃষ্টিতে পড়ল এবং ওই বাহিনী 18 দিন পর্যন্ত মাছটি খেল। তারপর আবু উবাইদার আদেশে ওই মাছের পাঁজরার 2টি হাড় দাঁড় করানো হলো। তারপর তিনি উটের পিঠে হাওদা লাগাতে বললেন। হাওদা লাগানো হলো। অতঃপর উট এটার নিচ দিয়ে চলে গেল, কিন্তু উটের দেহে তা স্পর্শ হলো না। সফরে খাদ্য শেষ হয়ে গেলে সাহাবায়ে কেরাম যা করতেন। 2311 নম্বর হাদিস। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সফরে লোকদের পথেও কমে গিয়েছিল এবং তারা নিঃস্ব হয়ে পড়েছিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের উট জবাহ করার জন্য এলেন। তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারপর তাদের সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলে তারা তাকে এ খবর দিলেন। তিনি বললেন, উট নিঃশেষ হওয়ার পর তোমাদের বাঁচবার কি উপায় থাকবে? তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করে বললেন, হে আল্লাহর রসুল, উট নিঃশেষ হওয়ার পর তাদের বাঁচার কি উপায় হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকদের মাঝে ঘোষণা করো যেন তারা অবশিষ্ট সম্বল নিয়ে আসে। এর জন্য একটি চামড়া বিছিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এতে বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর তিনি তাদেরকে তাদের পাত্র নিয়ে আসতে বললেন। লোকেরা অঞ্জলি ভর্তি করে তা নিতে লাগলো। সকলে নেওয়া শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর ইলাহা নেই এবং নিশ্চয়ই আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2312 নম্বর হাদিস। রাফি ইবনে খাতিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের নামাজ পড়ে উট জবাহ করতাম। তারপর ওই গোশত 10 ভাগ করা হতো এবং সূর্যাস্তের পূর্বেই আমরা পাক করে তা খেতাম। 2313 নম্বর হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসারি সম্প্রদায়ের লোকেরা জিহাদে গিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়লে কিংবা মদিনায় তাদের পরিজনদের খাদ্যদ্রব্য কমে গেলে তারা তাদের যা কিছু থাকে তা একটি কাপড়ে জমা করে। অতঃপর একটি পাত্র দিয়ে তা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেয়। অতএব তারা আমার এবং আমি তাদের। অংশীদারদের সম্পদ জাকাত প্রদানের পর আনুপাতিক হারে ভাগ করে নেবে। 2314 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ জাকাত সম্পর্কে যা নির্দিষ্ট করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা তাকে লিখে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে মালে 2 জন অংশীদার থাকে তারা দুজনে আনুপাতিক হারে বন্টন করে নেবে। পলায়ন পর গৃহপালিত জন্তুর ব্যাপারে সিদ্ধান্ত। 2315 নম্বর হাদিস। হযরত রাফি ইবনে খাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুলহুলাইফায় ছিলাম। লোকেরা ক্ষুধায় কাতর হয়ে পড়ল। তখন কিছু ভেড়া বকরি গনিমত নিয়ে গেল। রাফে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের পশ্চাৎভাগে ছিলেন। তারা তাড়াহুড়ো করে ওগুলো জবাহ করে হাঁড়িতে চড়িয়ে দিল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হাঁড়ি উল্টে ফেলা হলো। অতঃপর তিনি বন্টন শুরু করলেন। তিনি 10টি ভেড়া বকরিকে একটি উটের সমান গণ্য করলেন। হঠাৎ এর মধ্য থেকে একটি উট পালিয়ে গেল। লোকেরা এর পিছু পিছু ছুটল, কিন্তু এটা তাদেরকে ক্লান্ত করে ফেলল। ওই সময় লোকদের নিকট ঘোড়া অল্প ছিল। অবশেষে তাদের এক ব্যক্তি উটটির প্রতি তীর নিক্ষেপ করল।
তখন আল্লাহ উটটিকে থামিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই পলায়নকারী বন্যজীবদের মতো এসব চতুষ্পদ জন্তুর কোনোগুলো পলায়নপর হয়ে থাকে। সুতরাং যদি এসব জন্তুর কোনোটি তোমাকে সমস্যায় ফেলে তবে তাদের সাথে এরূপ করবে। অধস্তন বর্ণনাকারী তখন আমার দাদা অর্থাৎ রাফে বললেন, আমরা অবিলম্বে শত্রুদের হামলার আশঙ্কায় পতিত হব, কিন্তু আমাদের নিকট কোনো ছোরা নেই। এমন অবস্থায় আমরা কি বাঁশের ধারালো দিক দিয়ে জাবাহ করতে পারবো? তিনি বললেন, যা রক্ত প্রবাহিত করে এবং যার উপর আল্লাহর নাম নেওয়া হয় তা তোমরা ভক্ষণ করো, কিন্তু জাবাহ অস্ত্র দাঁত বা নখ না হয়। আমি তাদেরকে এর কারণ বলে দিচ্ছি। দাঁত হলো হাড়মাত্র আর নখ হলো হাফসিদের ছুরি সদৃশ্য। সঙ্গীর বিনা অনুমতিতে একত্রে 2টি খেজুর ভক্ষণ নিষেধ। 2316 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকেও তাদের সঙ্গীদের অনুমতি ছাড়া একসাথে 2টি করে খেজুর খেতে নিষেধ করেছে। 2317 নম্বর হাদিস। হযরত জাবালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মদিনায় ছিলাম। একবার আমরা দুর্ভিক্ষ কবলিত হলাম। তখন ইবনে জুবায়ের আমাদেরকে প্রতিদিন খেজুর খেতে দিতেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট দিয়ে যাবার সময় বলতেন, তোমরা একসাথে 2টি করে খেজুর খেও না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তার ভাইয়ের অনুমতি ব্যতীত একসাথে 2টি করে খেজুর খেতে নিষেধ করেছেন। অংশীদারদের মধ্যে এজমালি বস্তুর ন্যায্য মূল্য নির্ধারণ করা। 2318 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো এজমালি গোলাম থেকে তার নিজের অংশ মুক্ত করে দেয় এবং তার নিকট ওই গোলামের ন্যায্য মূল্য আদায় করার মতো সম্পদ থাকে, তবে সেই গোলাম সম্পূর্ণ আজাদ হয়ে যাবে এবং অংশীদারদেরকে তাদের অংশের মূল্য দিয়ে দিতে হবে। নতুবা যদি ওই ব্যক্তির নিকট ওই পরিমাণ সম্পদ না থাকলে যতটুকু সে মুক্ত করেছে ততটুকুই মুক্ত হবে। অধস্তন বর্ণনাকারী আইয়ুব বলেন, বাক্যটি নাফের নিজের কথা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তা আমি জানি না। 2319 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কৃতদাসের মধ্যে নিজের মালিকানা অংশ আজাদ করে, তার সম্পদ দ্বারা ওই কৃতদাসকে সম্পূর্ণরূপে আজাদ করা তার জন্য অবশ্য কর্তব্য। তার সে পরিমাণ সম্পদ না থাকলে ওই কৃতদাসের উচিত মূল্য ধার্য করা হবে। তারপর তার প্রতি কোনরূপ কড়াকড়ি আরোপ না করে তাকে মজুর খাটতে দিতে হবে। এইভাবে সে অপর অংশীদারদের প্রাপ্য পরিশোধ করবে। অন্যায় কাজে বাধা দানের সুফল। 2320 নম্বর হাদিস। হযরত নোমান ইবনে বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহাপরাক্রমশালী আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে অবস্থানকারীর ও তা লঙ্ঘনকারীর উপমা হলো কয়েকজন লোক লটারির সাহায্যে একটি নৌযান ভাগ করে নিল। তাতে কেউ স্থান পায় উপর তলায় এবং কেউ নিচের তলায়। তাদের মধ্যে যারা নৌকার নিচের তলায় ছিল তারা যখন পানি পিপাসা অনুভব করত, তখন যারা তাদের উপর তলায় ছিল তাদের নিকট যেত। এতে উপরের লোকদের কষ্ট হতো। এমত অবস্থায় নিচের লোকেরা বলাবলি করতে লাগলো, যদি আমরা নিজেদের অংশে ছিদ্র করে পানি নিতাম আর উপরের লোকেদেরও কোনো কষ্ট না দিতাম তবে ভালো হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন যদি উপরের লোকেরা নিচের লোকদের মর্জির উপর ছেড়ে দেয় তবে সকলেই ধ্বংস হয়ে যাবে, আর যদি তাদেরকে বাধা দেয় তবে তারা নিজেরাও বাঁচবে এবং অন্য সকলেও বেঁচে যাবে। 2321 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহা ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহর বাণী, যদি তোমাদের আশঙ্কা হয় যে তোমরা এতিম বালিকাদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে অন্য নারীদের মধ্যে হতে তোমাদের পছন্দ মতো 2 জন বা 3 জন কিংবা 4 জনকে বিবাহ করো। এর মর্ম সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বললেন, হে ভাগ্নে, এই আয়াতে ওই এতিম বালিকার ব্যাপারে বলা হয়েছে যে তার অভিভাবকের আশ্রয় নিত এবং তার ধন সম্পদ ও রূপে আকৃষ্ট হয়ে তার ন্যায়সঙ্গত মোহরানা ছাড়া তাকে বিয়ে করতে চাইত। সুতরাং উপরিক্ত আয়াতে তাদের অভিভাবকদেরকে ওই এতিম বালিকাদেরকে বিয়ে করতে বারণ করা হয়েছে। তবে তারা যদি তাদের প্রতি সুবিচার করে এবং তাদের মর্যাদানুসারে মোহরানা আদায় করে তবে বিয়ে করতে পারে। হযরত ওয়ারওয়াহা বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই আয়াত নাজিলের পর লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নারীদের সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করল। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, হে নবী, তারা আপনার নিকট নারী সম্পর্কিত ফতোয়া জিজ্ঞেস করে, আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে ফতোয়া দিচ্ছেন এবং প্রীতিহীনা নারীদের সম্বন্ধে ইতপূর্বে তোমাদের নিকট কিতাব হতে পাঠ করে শোনানো হয়েছে যে তাদের জন্য যা বিধিবদ্ধ অর্থাৎ মোহরানা রয়েছে তা তোমরা আদায় করো না
এবং শুধু রূপ ও তাদের সম্পদের লোভে তাদের বিয়ে করতে চায়। এই আয়াতে অর্থাৎ তাদেরকে কিতাব হতে পাঠ করে শোনানো হয়েছে। এর দ্বারা পূর্ববর্তী ওই আয়াতকে বোঝানো হয়েছে যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এবং যদি তোমরা আশঙ্কা করো যে এতিম বালিকাদের প্রতি সুবিচার করতে পারবে না, তাহলে অন্য নারীদের মধ্য হতে তোমাদের পছন্দ মতো 2 জন বা 3 জন কিংবা 4 জনকে বিয়ে করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দ্বিতীয় আয়াতে এর অর্থ তোমাদের কারো ওই প্রীতিহীনা বালিকার প্রতি আকৃষ্ট হওয়া যে তার আশ্রিতা, কিন্তু যখন তার রূপ ও সম্পদ কম থাকে তখন সে তার প্রতি আকৃষ্ট হয় না। সুতরাং প্রীতিহীনা বালিকারদের প্রতি আকর্ষণ না থাকা সত্ত্বেও শুধু তার রূপ ও সম্পদের লোভে তাকে বিবাহ করতে অভিভাবকদের নিষেধ করা হয়েছে, তবে উচিত মোহরানা আদায় করলে বিয়ে হতে পারে। জমি বাড়ি বাগান ইত্যাদি অংশীদারিত্ব। 2322 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ভাগ হয়নি এমন প্রত্যেক জমি জামাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শফার অধিকার দিয়েছেন, কিন্তু সীমা নির্ধারিত হয়ে গেলে এবং রাস্তা পরিবর্তিত করা হলে তখন তার শফার অধিকার থাকে না। 2323 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক অবিভক্তি স্থাবরের সম্পত্তিতে শফার অধিকারের নির্দেশ দিয়েছেন, কিন্তু যখন সীমানা নির্ধারিত হয়ে যায় এবং রাস্তা পরিবর্তিত হয় তখন তাতে শফা হয় না। 2324 নম্বর হাদিস। হযরত সুলাইমান ইবনে আবু মুসলিম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু মিনহালকে সোনা রূপার নগদ কেনাবেচা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, আমি এবং আমার অংশীদার একবার নগদ ও বাকিতে কিছু জিনিস কিনলাম। এরপর বারা ইবনে আজেব আসলে আমরা এই বিষয়ে তাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমি এবং আমার অংশীদার জায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরূপ করেছিলাম। তারপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, নগদ কেনা বস্তুগুলো রাখো আর বাকিতে কেনা বস্তুগুলো ফেরত দাও। 2325 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে খায়বারের জমি এ শর্তে দিলেন যে তারা তাতে শ্রম দেবে, চাষবাদ করবে এবং উৎপন্ন ফসলের অর্ধেক নেবে। 2326 নম্বর হাদিস। হযরত উকবাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কতগুলো বকরি ভেড়া কোরবানির জন্য সাহাবীদের মধ্যে বন্টন করতে দিয়েছিলেন। বন্টনের পর একটি বাচ্চা বকরি বাকি থেকে গেল। তিনি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রকাশ করলে তিনি বললেন, তা তুমি কোরবানি করো। এতিম ও ওয়ারিসদের অংশীদারিত্ব। 2627 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছিলেন। তার মাতা জাইনাব বিনতে হুমায়দ তাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং বললেন, এর বাইত অর্থাৎ অনুগত্যের অঙ্গীকার নিন। তিনি বললেন, এ তো এখন ছোট। তারপর তিনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। জুহরি ইবনে মাবাদ বলেন, তার দাদা আব্দুল্লাহ ইবনে হিসাম তাকে সঙ্গে নিয়ে বাজারে নিয়ে এবং খাদ্যদ্রব্য কিনতেন। তার সাথে ইবনে উমর ও ইবনে জুবাইর দেখা হলেই দুজনেই তাকে বলতেন, আমাদেরকে অংশীদার করে নিন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য বরকতে দোয়া করেছেন। তিনি তাদেরকে অংশীদার করে নিতেন। অনেক সময় উট বোঝায় মাল পুরোপুরি লাভে পেতেন, তা তিনি বাড়ি পাঠিয়ে দিতেন। 2328 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যৌথ মালিকানার কৃতদাসে নিজের অংশ মুক্ত করে দিলে ওই কৃতদাসকে সম্পূর্ণরূপে মুক্ত করা তার জন্য অবশ্য কর্তব্য। যদি এই কৃতদাসের মূল্য আদায় করার মতো পরিমাণ সম্পদ তার থাকে, তবে ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে এবং অপর অংশীদারদেরকে তাদের অংশের মূল্য দিয়ে দেওয়া হবে আর মুক্তকৃত দাসটিকে ছেড়ে দেওয়া হবে। 2329 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গোলামের মধ্যে নিজের অংশ মুক্ত করে দেয়, তবে যদি তার সম্পদ থাকে তবে তার সম্পদ দ্বারা ওই গোলামকে সম্পূর্ণরূপে মুক্ত করতে হবে, নতুবা তার উপর কোনোরূপ কড়াকড়ি না করে কৃতদাসটিকে মজুর খাটাতে দিতে হবে, যাতে সে অপর কৃতদাসের পাওনা মিটিয়ে দিতে পারে। কোরবানির পশুতে অংশীদারিত্ব। 2330 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম জিলহজ্জের 4 তারিখে সকালে হজ্জের এহরাম বেঁধে মক্কা এসে পৌঁছলেন। হজ্জের সাথে অন্য কিছু অর্থাৎ উমরা ইত্যাদি এহরাম তারা বাঁধেননি। যখন আমরা মক্কায় উপনীত হলাম, তিনি আমাদেরকে হজ্জের এহরামকে উমরায় পরিণত করতে আদেশ দিলেন। তখন আমরা হজকে উমরায় পরিণত করলাম। তিনি আরও আদেশ করলেন, এহরাম তরক করে আমরা যেন আমাদের বিবিদের সাথে মেলামেশা করি
এই ব্যাপারে সাহাবাদের মধ্যে কানাখুশি শুরু হয়ে গেল। আতা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে কি আমাদের মধ্যে কেউ কেউ সদ্য স্ত্রী সহবাস করেই মিনায় যাবে? একথা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় হস্ত দ্বারা ইঙ্গিত করলেন। এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছলে তিনি খুতবা দিতে দাঁড়ালেন এবং বললেন, আমি শুনতে পেলাম যে কিছু লোক একথা সেকথা বলছে। আল্লাহর কসম, আমি অধিক নেককার ও তাদের তুলনায় অধিক আল্লাহ ভীরু। এ ব্যাপারে আমি যা পরে অবগত হয়েছি তা যদি পূর্বেই অবগত হতাম আমি কোরবানির পশু আনতাম না, আর যদি আমার সাথে কোরবানির পশু না থাকতো তবে আমিও এহরাম তরক করতাম। তখন সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মালিক ইবনে জুজম দাঁড়িয়ে বললেন, এ হুকুম কি শুধু আমাদের জন্য নাকি সব সময়ের জন্য? তিনি বললেন, না, বরং সব সময়ের জন্য। জাবের বলেন, তখন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। অধস্তন বর্ণনাকারী আতা ও তাউস উভয়ের একজন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এহরাম বাঁধছেন আমিও এইভাবে এহরাম বাঁধলাম। অন্যজন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করবেন আমিও তদরূপ হজ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এহরাম অবস্থায় থাকতে আদেশ দিলেন এবং তাকে কোরবানির পশুতে অংশীদার করলেন। 2331 নম্বর হাদিস, রাফি ইবনে খাতিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তেহমার অন্তর্গত জুল হালাইফায় ছিলাম। আমরা গনিমত হিসাবে কিছু ভেড়া বকরি ও উট পেয়ে গেলাম। লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়াই তাড়াহুড়ো করে গনিমত হিসাবে সেই সব পশুর মাংস হাঁড়িতে চড়িয়ে দিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তাঁর আদেশে হাঁড়িগুলো উল্টিয়ে ফেলা হলো। অতঃপর তিনি 10টি ভেড়া বকরিকে একটি উটের সমান গণ্য করলেন। তারপর একটি উট হঠাৎ পালিয়ে গেল। ওই সময় লোকেদের নিকট অশ্বের সংখ্যাও খুবই নগণ্য ছিল। এক ব্যক্তি তীর নিক্ষেপ করেও উটটিকে থামালো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই পালায়নপর বন্য জীবদের মতো এসব জন্তুর মধ্যেও কোনোটি পালায়নপর হয়। সুতরাং এসব জন্তুর কোনোটি যদি তোমাকে পরাভূত করে ফেলে তবে তার সাথে এইরূপই করবে। তখন আমার দাদা রাফে বললেন, আমরা কাল শত্রুদের হামলার আশঙ্কা করি, কিন্তু আমাদের নিকট কোনো ছোরা নেই। এমত অবস্থায় আমরা কি বাঁশের ধারালো দিক দিয়ে জাবাহ করতে পারবো? তিনি বললেন, হ্যাঁ, তাড়াতাড়ি যা দিয়ে পারো রক্ত প্রবাহিত করো, এবং যার খুন প্রবাহিত করে এবং যার উপর আল্লাহর নাম নেওয়া হয় তা তোমরা ভক্ষণ করো, কিন্তু দাঁত বা নখ যেন না হয়। আমি তোমাদেরকে এর কারণ বলছি, তা তো কেবল হাড় মাত্র, আর নখ হলো হাফসিদের ছুরি সদৃশ্য। তো আজকে আমরা 140তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা অংশীদারিত্ব অধ্যায়টিকে সম্পূর্ণ করে ফেললাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা বন্ধক অধ্যায় শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।